ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين मोहतरम हाज़रीन मोहन अल्लाह तालार अशेष मेहरबानी যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার অশেষ মেহরবানি। মোহতারাম হাজরিন, আমরা আজ যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে কোনো ব্যক্তি মারা গেলে তার যারা ওয়ারেস আছে জীবিত, এই সমস্ত জীবিত ওয়ারেসদের জন্য কী কী করণীয় রয়েছে মৃত ব্যক্তির জন্য। এই জীবিত ওয়ারেসদের উপর মৃত ব্যক্তির জন্য কী কী করণীয় রয়েছে এ সম্পর্কে আমরা আজ আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন যে মৃত্যু এমন একটা বিষয় যে পৃথিবীতে এমন খুব কম বিষয় আছে যে বিষয় নিয়ে জ্ঞানীদের মাঝে বিশেষজ্ঞদের মাঝে মতবিরোধ নেই। এরকম খুব কম বিষয় আছে। এমনকি মহান আল্লাহ তাআলা যিনি পুরা পৃথিবীকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাআলা তার অস্তিত্ব নিয়েও অনেক নাস্তিক যারা সন্দিহান তারা মতবিরোধ পোষণ করে। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস অবধারিত বিষয় যে বিষয়টা আসলে কারোর কাছে কোনো মতবিরোধ নাই এবং এটা কোনো দ্বন্দ্ব নাই যে সকলেই বিশ্বাস করে একদিন না একদিন মৃত্যু সকলের নিকটে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলতেছেন সুদৃঢ় যদি কোনো বাক্সের মধ্যে মজবুত কোথাও যদি থাকা হয় তাহলে মৃত্যু সেখানে পৌঁছে যাবে। অর্থাৎ আমরা এমন কারো সম্পর্কে শুনিনি যে গহীন জঙ্গলে আছে অথবা সামুদ্রিক দূরবর্তী এমন কোনো চরে আছে বা এরকম পাহাড়ের পাদদেশে কোথাও লুকিয়ে আছে আর যে 4-500 বছর বেঁচে আছে যার নিকটে আজরাইল পৌঁছতে পারেনি, এরকম আমরা কারোর সম্পর্কে শুনিনি। অর্থাৎ মৃত্যু অবধারিত, এটা সকলের নিকট আসবে, এটা সত্য, এবারে কারোর কোনো কি নেই মতবিরোধ নেই। এবং যখন কোনো ব্যক্তি মারা যায় সে তো অসহায় থাকে, তার আর সমস্ত নেক আমলের দরজা এবং সমস্ত পাপের দরজা সব কিছুই বন্ধ হয়ে যায়। এবং ওই ব্যক্তি একজন ব্যক্তি যেমন সমুদ্রের মাঝে হাবুডুবু খায়, সে যেমন অন্য মানুষের সাহায্য প্রার্থী বা অন্য মানুষের সাহায্য কামনা করে, ঠিক তেমনিভাবে একজন ব্যক্তি মারা গেলে জীবিত যারা আছে এদের কাছে সে নেক কর্মের সওয়াবের আশা রাখে। এজন্য
কোনো ব্যক্তি মারা গেলে ওয়ারিস যারা আছে এদের জন্য কি কি করণীয় আছে। দেখুন যে 1 নম্বর হচ্ছে, যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন তার জীবিত ওয়ারিস যারা থাকবে, বিশেষ করে সন্তানাদি, তাদের জন্য 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত বান্দা হওয়া। অর্থাৎ তার নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, শরীয়তের যে বিষয়ে হুকুম আহকাম তার উপর আছে এইগুলো পরিপূর্ণভাবে পালন করা। কেননা এই যে তার সন্তান, যে জীবিত সন্তান, সে যত নেক কাজ করবে, ভালো কাজ করবে আর পুণ্যের কাজ করবে, এর একটা অংশ অবশ্যই অবশ্যই মৃত পিতামাতার জন্য লেখা হবে। অতএব আল্লাহ রাসূল বলেছেন যে তুমি এবং তোমার মাল সবই তোমার পিতার। অর্থাৎ সন্তানের নেক কাজ নেক কর্ম করা অটোমেটিক এটা পিতার একটা অংশে পৌঁছবে। এই জন্য সন্তান জীবিত যারা আছে এদের জন্য 1 নম্বর কাজ হচ্ছে প্র্যাকটিসিং মুসলমান হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত বান্দা হওয়া। অনুগত বান্দা হলেই তার নেক কর্মের একটা অংশ অবশ্যই তার পিতামাতা পাবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সমস্ত আমল শেষ হয়ে যায়, চাই সে নেক কর্ম হোক, চাই সে বদ কর্ম হোক, কোনো কিছুই আর তার জন্য লেখা হয় না। ইল্লা মিন সালাসাতিন, তবে 3টা জিনিস ব্যতীত। ওই যে সদাকাতিন জারিয়াতিন, সে তার জীবদ্দশায় এমন কোনো সদকা করে যেটা তার মৃত্যুর পরও মানুষ তার থেকে উপকৃত হয় সেই সদকা থেকে, তাহলে ওই সদকা যতদিন যাবৎ এটা চালু থাকবে ওই ব্যক্তি যতদিন পর্যন্ত সে কবরে সব পাবে। 2 নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কোনো জ্ঞান যেটা তার মৃত্যুর পরেও উপকার লাভ করে। অর্থাৎ সে ভালো কোনো বই লিখে গেছে অথবা ভালো সে ছাত্র গঠন করে গেছে, তার এলেমটা ভালো কোনো ওয়াজ নসিহাত করে গেছে, যে ওয়াজ নসিহাত এখনও অডিও ভিডিও চলছে, যার দ্বারা হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে। এই ধরনের যে জ্ঞান আছে, এই জ্ঞান যারা তার মৃত্যুর পরে মানুষ উপকৃত হয়, এই জ্ঞানটা চলমান থাকবে তার মৃত্যুর পরেও। আর 3 নম্বর, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর এমন নেক সন্তান যে তার পিতামাতার জন্য কি করে, দোয়া করে। তাহলে বোঝা গেল একজন সন্তান নেককার হলে, ভালো কাজ করলে অবশ্যই সে তার পিতামাতার জন্য দোয়া করবে। আর এই সন্তানের নেক কর্মের ওসিলায় তার পিতামাতা কবরে অবশ্যই সওয়াব পেয়ে থাকবে। শুধু তাই নাই, আর একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে অনেক ব্যক্তির মর্যাদাকে তার ধারণার চেয়ে অনেক উঁচু করা হবে। তখন সে আশ্চর্য হয়ে বলবে যে আল্লাহ, আমি তো এত ভালো কাজ করিনি, আমি আমার জীবদ্দশায় আমাকে কেন এত বেশি পুরস্কার দেওয়া হচ্ছে? তখন ফেরেশতাদের পক্ষ থেকে বলা হবে, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার কারণেই আজকে জান্নাতের মধ্যে তোমার মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এতটুকু আলোচনা দ্বারা বুঝলাম, যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার জীবিত যে সমস্ত ওয়ারিসরা থাকে, বিশেষ করে তার সন্তানাদি, তাদের জন্য 1 নম্বর কর্ম হচ্ছে তারা প্র্যাকটিসিং মুসলমান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত বান্দা হবে। আল্লাহ তাআলা অনুগত বান্দা হওয়ার কারণে, আল্লাহ তাআলার আহকামগুলো মানার কারণে, আল্লাহ তাআলার নিষিদ্ধকৃত বিষয় থেকে বেঁচে থাকার কারণে অবশ্যই অটোমেটিকভাবে ওই সন্তানের নেক কর্মের একটা সওয়াব তার পিতামাতা কবরে পাবে। 2 নম্বর, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার মা ইন্তেকাল করেছে, আমার মায়ের মৃত্যুর সময় আমি ছিলাম না, তা আমি কি তাদের জন্য কিছু কোনো কর্ম করতে পারি? তখন আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, তুমি যদি কোনো কিছু দান করো আর এটার উদ্দেশ্য করো তোমার মার কাছে সব পৌঁছবে, তাহলে এই তোমার এই দান মালিকানায় দানকৃত জিনিসটা এটা অবশ্যই তোমার মা সব পাবে। তখন ওই সাহাবী তিনি একটা বাগান দান করে দিলেন আল্লাহর রাস্তায়। এই হাদিস দ্বারা বোঝা গেল যে যদি কোনো সন্তান সে তার পিতামাতার জন্য, মৃত্যু যে কোনো আত্মীয় স্বজনের জন্যই হোক না কেন, সে এমন কোনো দান করে যে দানটা মানুষ উপকৃত হয়, যেমন কোনো মসজিদ করে দিল, মসজিদের কোনো অংশ সে নির্মাণ করলো, বা মসজিদে কোনো কার্পেট হোক, ফ্যান হোক, এক কথায় মসজিদের উন্নয়নমূলক
কোনো কাজ করলো, মাদ্রাসার কোনো সহযোগিতা করলো, মাদ্রাসায় এমন কিছু হাদিসের কিতাব, তাফসিরের কিতাব, এমন কিছু কিতাব কিনে দিল যে কিতাব দ্বারা মানুষ কী হয়, উপকৃত হয়। জনকল্যাণমূলক কোনো কাজ করে দিল, নলকূপ, রাস্তাঘাট, যার দ্বারা মানুষ কী হবে, উপকৃত হবে। এই কর্মগুলো তার যদি ওয়ারেসরা করে, ওয়ারেসদের নিজের পয়সা দিয়েই করে, তাহলে অবশ্যই এইটার সব ওই তার পিতামাতা বা যে আত্মীয়র জন্য সে এটা করবে অবশ্যই তার সব পাবে। কথা কি বুঝে আসছে? এরপরে আর একটা হাদিসে আসছে, এক সাহাবী এসে প্রশ্ন করেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা মারা গেছে, আমার পিতামাতার জন্য আমি কী করতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 5টা কথা বলেন। কয়টা কথা বলেন? 5টা কথা। 1 নম্বর, আসসালাতু আলাইহিমা, কয় যে তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করবা। তুমি তোমার পিতামাতার জন্য কী করবা? দোয়া করবা। 2 নম্বর, ওয়াস্তিগফার লাহুমা, তুমি তোমার পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করবা। দোয়া করবে, হে আল্লাহ, আমার পিতামাতাকে তুমি জান্নাত দান করো, আমার পিতামাতার মর্যাদা তুমি কী করে দাও? উঁচু করে দাও। আর ক্ষমা হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার পিতামাতাকে কী করে দাও? মাফ করে দাও। কথা বলতে আসছে? 2 নম্বর। 3 নম্বর বলতেছে ওয়াইনফাজ ওয়াহাদিহিমা মিন বাদিহিমা, কয় যে পিতামাতার যদি কোনো ওসিয়াত থাকে, সে ওসিয়াত কী করা? পূর্ণ করা। কথার কথা মনে করেন যে আমার আপনার পিতামাতা মৃত্যুর প্রাককালে বলে গেছে, আমার মৃত্যুর পরে আমার স্থাবর সম্পত্তি থেকে তোমরা এত টাকা বা একটা অংশ তোমরা কী করে দিবা? আল্লাহ রাস্তায়, মাদ্রাসায় হোক, মসজিদে হোক, জনকল্যাণমূলক কোনো কাজে হোক বা কোনো ব্যক্তিকে হোক দান করে দিবা। এই ধরনের কোনো ওসিয়াত করে থাকে, তাহলে সমস্ত সম্পত্তির স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির কমপক্ষে 1/3 থেকে ওই ওসিয়াত পূরণ করা আপনার জন্য ওয়াজিব। কথা বলছি, এই কথাটা আমি একটু পরে আরও বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর আমরা জানলাম যে ওয়া ইনফাজ ওয়াহাদিহিমা মিন বাদিহিমা, পিতামাতার জন্য ওসিয়াত করে থাকলে ওসিয়াত পূরণ করা। আর 4 নম্বর হচ্ছে ওয়াসিলাতুর রিহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, ওই সমস্ত আত্মীয়দের সাথে সৎ আচরণ করা, যে সমস্ত আত্মীয় আমি ওই মা বাবার মাধ্যমে পেয়েছি। যেমন পিতার মাধ্যমে চাচাকে পেয়েছি, পিতার মাধ্যমে ফুফুকে পেয়েছি, মায়ের মাধ্যমে খালাকে পেয়েছি, মায়ের মাধ্যমে মামাকে পেয়েছি। আল্লাহ রাসূল বলেন যে তোমার ওই পিতামাতার মাধ্যমে যে সমস্ত আত্মীয় স্বজন তুমি পেয়েছো, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক কী রাখা? ঠিক রাখা, বজায় রাখা। দেখেন, মাঝখানে একটা কথা বলি, সাধারণত যখন পিতা মারা যায় বা আমাদের সাধারণত যেটা হয় যে চাচাদের সাথে সাধারণত জমি জমা নিয়ে একটা গণ্ডগোল থাকে, কি থাকে না? সবারই প্রায় আছে চাচাদের সাথে জমি জমা নিয়ে। তা আল্লাহ রাসূল এখানে বললেন, তুমি তোমার পিতামাতার মাধ্যমে যে সমস্ত আত্মীয় স্বজন পেয়েছো, এদেরকে কী করবা? সম্মান করবা। তো যদি চাচা 1 নম্বরে আসে, তাহলে অবশ্যই চাচার সাথে সৎ আচরণ করতে হবে, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। এরপরে 5 নম্বর আসেন যে ওয়াইকরাম সাদিকিহিমা, 5 নম্বর হচ্ছে তোমার পিতামাতার যে বন্ধু বান্ধবী ছিল, যাদের সাথে তিনি তার জীবদ্দশায় চলাফেরা করতেন, সুসম্পর্ক বজায় রাখতেন, যদিও তারা রক্ত সম্পর্ক আত্মীয় না হয়, তাও তাদের কি তোমরা কী করবা? সম্মান করবা। আপনারা শুনেছেন, হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন ইন্তেকাল করেন, তখন খাদিজার যে সমস্ত বান্ধবী ছিল, যে সমস্ত মহিলাদের সাথে খাদিজার একটা সুসম্পর্ক ছিল রাদিয়াল্লাহু আনহা, ওই সমস্ত বান্ধবীদের, খাদিজার বান্ধবীদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিয়া, উপহার, উপঢৌকন পাঠাইতেন। তাহলে আমরা কথাগুলো আবারও গুছিয়ে নিয়ে আসি। সেটা হচ্ছে, এই হাদিসের মধ্যে 5টা জিনিসের আদেশ করা হয়েছে। কোনো ব্যক্তি মারা গেলে 1 নম্বর হচ্ছে ওই মৃত ব্যক্তি তথা পিতামাতা হোক, যেই আত্মীয় স্বজন হোক, তার জন্য দোয়া করতে হবে। 1 নম্বর কি ভাই? দোয়া করতে হবে। আর 2 নম্বর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আর 3 নম্বর হচ্ছে তাদের কোনো ওসিয়াত থাকলে ওসিয়াত পূরণ করতে হবে। আর 4 নম্বর হচ্ছে তাদের মাধ্যমে আমরা যে সমস্ত আত্মীয় স্বজনকে পেয়েছি, এই সমস্ত আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আর 5 নম্বর, তার যে বন্ধুবান্ধব ছিল, তাদের সাথে তিনি চলাফেরা করতেন, তাদের সাথে তাদেরকে সম্মান করতে হবে, সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে আমরা বললাম যে কোনো ব্যক্তি মারা গেলে তার নিকটাত্মীয় বা বিশেষ করে তার সন্তানাদি, তার জন্য 1 নম্বর কর্ম হচ্ছে আল্লাহ পাকের অনুগত বান্দা হওয়া, অর্থাৎ
প্র্যাকটিসিং কী হওয়া, মুসলমান হওয়া। কারণ কি তার এই নেক কর্মের মাধ্যমে অবশ্যই একটা অংশ তার পিতামাতা সওয়াব পাবে। আর 2 নম্বরে এসে আমরা 5টা কর্মের কথা বললাম, কথা বুঝে আসছে? আচ্ছা, এরপরে 3 নম্বরে আসেন। 3 নম্বরে করণীয় কি? 3 নম্বরে করণীয় হচ্ছে যে কোরআন তেলাওয়াত, এরপরে তাদের জন্য বিভিন্ন নফল ইবাদত যেমন জিকির আজকার, দুরূদ শরীফ, কোরআন তেলাওয়াত। এক্ষেত্রে আমরা যদি সাহাবীদের দিকে দেখি, দেখা যায় যে আসলে সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণ পাওয়া যায় না যে সাহাবায়ে কেরাম একজন মারা গেলে অন্যজন কোরআন তেলাওয়াত করে বা দুরূদ পড়ে বা নফল ইবাদত করে কী করেছেন, সব পৌঁছেছেন, এটা পাওয়া যায় না। এই জন্য পরবর্তী যে সমস্ত আলেম আছে তাদের মাঝে মতবিরোধ হয়ে গেছে। কিছু কিছু আলেম বলেন যেহেতু সাহাবায়ে কেরাম এমনটা করেননি, এজন্য কোরআন খতম করলে, দুরূদ শরীফ পড়লে বা নফল জিকির আজকার করলে, ইবাদত করে যদি তার মৃত পিতামাতার জন্য সওয়াব পৌঁছায় তাহলে এর দ্বারা কোনো কাজ হবে না। এটা কিছু সংখ্যক আলেম বলেছেন। বাকি অধিকাংশ আলেম বলেছেন যেহেতু এটা একটা নেক কর্ম, কোরআন তেলাওয়াত করা, ওজিফা, জিকির আজকার, দুরূদ, এটা যেহেতু নফল ইবাদতের একটা নেক কর্ম, অতএব যদি কোনো ব্যক্তি তার মৃত পিতামাতা বা আত্মীয় স্বজনের জন্য এই ধরনের নফল নেক কর্ম করবে তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ ওই তার পিতামাতার কবরে অবশ্যই কি বসবে, সব বসবে। বাকি এটা কি না পরিপূর্ণ নিশ্চিত না। নিশ্চিত হলো ওইগুলো যেগুলো স্বয়ং আল্লাহ রসুলের জবান থেকে বেরোইছে। কথা কি বুঝে আসছে ভাই? যেগুলো আল্লাহ রসুলের জবান থেকে বেরিয়েছে এইগুলো হচ্ছে কি নিশ্চিত সংবাদ। কথাটা আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। মনে করুন যে আপনি একটা চাকরির ভাইবা দেবেন। আপনি কি করবেন? চাকরির ভাইবা দেবেন। এখন যে সমস্ত লোক বিচারক তাদের সাথে আপনার আবার কি আছে, পরিচয় আছে। তো এই বিচারক বলল যে ভাই তুমি যদি চাকরিতে ভাইবা দিতে চাও তাহলে এই বিষয়টা পড়ো, তাহলে ইনশাল্লাহ তুমি কি করবা, পারবা। আচ্ছা, আর একজন সে 10 বছর আগে ভাইবা দিছিল, সে বলল যে ভাই তুমি এই বিষয় পড়ো, আমি চাকরি পাইছি, তুমি এই বিষয় পড়ো, তাহলে তোমার কি হতে পারে, চাকরি হতে পারে। আচ্ছা বলেন তো, যে আপনার 10 বছর আগে চাকরি পেয়েছে তার একটা অভিজ্ঞতা আপনাকে শেয়ার করলো, আপনি ওই অভিজ্ঞতাটা মানবেন নাকি যে সমস্ত বিচারক আপনার পরীক্ষা নেবে তারা যে নির্দেশনা দিল সেটা মানবেন? কারটা মানবেন ভাই আপনি? হ্যাঁ, যে সমস্ত বিচারক আপনার পরীক্ষা নেবে তারা যে নির্দেশনা দিল সেটা মানবেন। আপনি বলতে পারেন ভাই আপনার অভিজ্ঞতা আছে, কিন্তু স্বয়ং বিচারক বলেছে তুমি এই বিষয়গুলো প্রস্তুতি নাও, ইনশাল্লাহ তুমি পরীক্ষায় কী হবা, সফল হবা। অতএব একজন ব্যক্তি মারা গেলে কি কি করণীয়, কি কি করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দ্বারা আমাদেরকে বলে গেছেন। কি করে গেছেন? বলে গেছেন। তার মধ্যে 1 নম্বর বললাম যে কোনো ব্যক্তি মারা গেলে তার ছেলেমেয়ে যারা আছে, 1 নম্বর আল্লাহর অনুগত বান্দা হতে হবে, প্র্যাকটিসিং মুসলমান হতে হবে। এরপরে 5টা কর্মের কথা বললাম, এইগুলো স্বয়ং আল্লাহ রসুলের জবান থেকে বেরিয়েছে। বাকি কোরআন খতম করা, দুরূদ শরীফ পড়া, নফল ইবাদত করা, পরবর্তীতে অধিকাংশ আলেম বলেছেন এটা জায়েজ আছে, আশা করা যায় সওয়াব পৌঁছবে। তাহলে আপনারা কি ওই 3 নম্বরটা আগে মানবেন না প্রথম যে দুইটা স্বয়ং আল্লাহ রসুলের জবান থেকে বেরিয়েছে ওই 2টা মানবেন? কি বলেন ভাই, কোনটা মানবেন আপনারা? হ্যাঁ, প্রথম 2টা আমাদের মানতে হবে। আচ্ছা, এলো একটা দিক গেল। এরপরে আসেন যে একজন ব্যক্তি মারা গেলে তার যে পরিত্যক্ত সম্পত্তি আছে, এই পরিত্যক্ত সম্পত্তির কিছু কি আছে, বিধান আছে। তার মধ্যে একটা হচ্ছে যে তার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে এই সমস্ত সম্পত্তি থেকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। তাহলে কোনো ব্যক্তি মারা গেলে তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি থেকে 1 নম্বর কাজ কি ভাই, তার কাফন দাফনের কী করা, ব্যবস্থা করা। কাফন দাফন সম্পন্ন হয়ে গেলে এরপর যে সম্পদ থাকবে এই সমস্ত সম্পদ থেকে তার ঋণ কী করা, পরিশোধ করা। কথার কথা, সেই স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি মিলে 50 লাখ টাকার সম্পদ রেখে গেছে, সে ঋণ আছে কথার কথা 40 লাখ। তাহলে প্রথমে কি এই সম্পদটা ওয়ারেসদের মাঝে বন্টন করে দিতে হবে নাকি কাফন দাফনের পরে ঋণ পরিশোধ করতে হবে? কথা বুঝে আসছে? আচ্ছা, এরপরে 2 নম্বর ঋণ পরিশোধ করার পরে 3 নম্বর কাজ হচ্ছে ওসিয়াত পূর্ণ করা।
3 নম্বর কাজ কি ভাই? তার বৈধ যে ওসিয়াতগুলো আছে এই ওসিয়াত পূর্ণ করা। কথার কথা, আমার আপনার পিতা মারা গেছে, সে মারা যাওয়ার প্রাককালে বলে গেছে যে দেখেন যে তোমরা আমার মৃত্যুর পরে আমার সম্পত্তি থেকে এই পরিমাণ, কথা 2 লাখ টাকা তোমরা এই মসজিদে দান করে দিবা। তাহলে এই ওসিয়াতটা কার্যকর হবে সম্পূর্ণ তার স্থাবর অস্থাবর সম্পত্তির 3 ভাগের 1 ভাগ সম্পত্তি থেকে। কয় ভাগ সম্পত্তি থেকে? 3 ভাগের 1 ভাগ। কথার কথা, সে তার স্থাবর অস্থাবর সম্পত্তি মিলে আছে হচ্ছে 9 লাখ টাকা, সে ওসিয়াত করে গেছে 5 লাখ টাকা দান করার। তাহলে সর্বোচ্চ কয় লাখ টাকা দান করা যাবে? কয় লাখ টাকা দান করা যাবে? 3 লাখ টাকা দান করা যাবে। কয় লাখ টাকা ভাই? চিন্তা করে দেখেন, আপনি মারা যাচ্ছেন, আপনি সারা জীবনের সম্পদ কামাইছেন, মৃত্যুর সময় কিন্তু আপনি আপনার সমস্ত সম্পদের মালিক না। এটা একটু চিন্তা করে দেখেন। ইসলামের নিয়ম হচ্ছে যে যদি সে কোনো ব্যক্তি বলে যে আচ্ছা আমার মারা যাওয়ার পরে আমি সমস্ত সম্পত্তি উইল করে গেলাম, সমস্ত সম্পত্তি কী করে দেবা? তোমরা দান করে দিবা। ইসলাম এটা কি দেয় না? অনুমোদন দেয় না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর শয্যায় শায়িত, আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে ছাড়া তেমন কোনো ওয়ারিস নেই, আমি আমার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বললেন যে না না, সমস্ত সম্পত্তি দান করা যাবে না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সম্পত্তির অর্ধেক দান করে দিলাম। আল্লাহ রাসূল বললেন না না, অর্ধেকও দান করা যাবে না। সাদ আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দান করে দিলাম। আল্লাহ রাসূল বললেন, সাদ ওয়াসসুলুসু কাসীর, 3 ভাগের 1 ভাগ এটা অনেক বেশি, 3 ভাগের 1 ভাগ অনেক বেশি। অতএব কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় সে তার সমস্ত সম্পত্তি দান করে যায়, ইসলাম সেটা কি করে না? অনুমোদন করে না। সর্বোচ্চ কতটুকু দান হবে? কতটুকু ভাই? 3 ভাগের 1 ভাগ। অতএব যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি মিলে 9 লাখ টাকার মালিক থাকে আর যে ওসিয়াত করে যায় 5 লাখ টাকার, 6 লাখ টাকার, 7 লাখ টাকার, তাহলে সর্বোচ্চ কয় লাখ টাকা দান করা যাবে? কয় লাখ টাকা ভাই? 3 লাখ টাকা। এটা ভালো করে বলে। তাহলে 1 নম্বর হলো কাফন দাফন, 2 নম্বর হচ্ছে তার সমস্ত সম্পত্তি থেকে কী করা? ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করার পরে যদি টাকা বাকি থাকে তাহলে তার বৈধ যে ওসিয়াত আছে এই ওসিয়াত পূর্ণ করতে হবে। এরপরে যে সম্পত্তি থাকবে এই সম্পত্তি হলো তার ওয়ারেস যারা আছে এই সমস্ত ওয়ারেসদের মধ্যে কী করতে হবে? বন্টন করতে হবে। কথা বোঝেননি? তাহলে এখন আসেন যে এই যে 4টা আমি কাজ ধারাবাহিকভাবে বললাম, তাহলে আমরা যে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে মিলাদ দিই, মানুষকে খাওয়াই, এটা কয় নম্বরে আসবে? কথা বোঝেন? মানে এটা কয় নম্বরে আসবে ভাই? এটা কোনো নম্বর আছে নাকি? কথা বোঝেননি? এটা কোনো কি নেই? নম্বর নেই। এই একটা বিষয় বললাম। এরপরে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি মারা গেলে তার শোকটা কীভাবে পালন করতে হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, লাইসা মিন্না মান লাতামাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দা বিদাওয়াতিল জাহিলিয়া। যে ব্যক্তি, ওই ব্যক্তি আমার দলভুক্ত না, ওই ব্যক্তি আমার উম্মত না, ওই ব্যক্তি আমার অনুসৃত কোনো ব্যক্তি, আমাকে অনুসরণকারী নয়। কোন ব্যক্তি? কয় যে কোনো ব্যক্তি মারা গেলে যখন সে গাল চাপড়ায় এবং জামা কাপড় ছেড়ে ফেলে এবং সে জাহেরি যুগের নাই চিৎকার করে, ওই ব্যক্তি আমার দলভুক্ত না। অতএব কোনো ব্যক্তি মারা গেলে তার যে আত্মীয় স্বজন বা যারা আছে এদের জন্য গাল চাপড়ানো, জামা কাপড় ছেড়ে ফেলা এবং চিৎকার করে কাঁদা, এটা জায়েজ আছে নাকি? আল্লাহ রাসূল বলেন সে ব্যক্তি কিনা আমার দলভুক্ত না। এই কথাটা আসলে ওখান থেকে ওই যে আমরা 10ই মুহররমের যখন আলোচনা করেছিলাম, আমরা শিয়াদের কথা বলছিলাম যে শিয়ারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম মারা গেছিল, শহীদ হয়েছিল। এই সময় ওরা এই মুহররমের শুরু থেকেই তারা কি করে? বিভিন্ন তাজিয়া মিছিল বের করে এবং গাল চাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাহলে শিয়াদের এই কর্মকাণ্ড, এটাকে ইসলামী ধর্মে এটাকে বৈধ না সম্পূর্ণ হারাম কাজ? কী কাজ ভাই? সম্পূর্ণ হারাম কাজ। অতএব কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি মারা গেলে জাহেলি যুগের মারা গেলে কী করা যাবে না? জাহেলি যুগের মতন চিৎকার করা যাবে না। জাহেলি যুগের একটা কাজ করা হতো, সেটা হচ্ছে কোনো ব্যক্তি মারা গেলে ভাড়াটিয়া কিছু কান্না মহিলা পাওয়া যেত। ওই সমস্ত ভাড়াটিয়া মহিলা তারা ওই মৃত ব্যক্তির বাড়িতে এসে ওই ব্যক্তির বিভিন্ন কারনামা, তার জীবদ্দশার বিভিন্ন কর্ম উল্লেখ করতো আর চিৎকার করে কাঁদত।
কথা বুঝছেন? তো এই ধরনের কাদা ইসলামে কি নেই, জায়েজ। আচ্ছা, এরপরে আসেন যে যখন কোনো ব্যক্তির কোনো নিকটাত্মীয় স্বজন মারা যাবে, তখন তাকে যদি আমি সান্ত্বনা দান করি, তাকে যদি আমি শোক প্রকাশ করি, তাহলে এর জন্য কি বিধান আছে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, মান আযা মুসাবান ফালাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি মুসিবতগ্রস্ত কোনো ব্যক্তিকে সান্ত্বনা জানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবতগ্রস্ত ব্যক্তিকে যেমন মুসিবতের কারণে সওয়াব দান করেন, ওই সান্ত্বনা দানকারীকে ওরকম সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর একটা হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি এরকম মুসিবতগ্রস্ত ব্যক্তি যার আত্মীয় স্বজন পিতামাতা মারা গেছে, এই ব্যক্তিকে সান্ত্বনা জানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সান্ত্বনা দানকারীকে সম্মানের পোশাক পরাবে। এজন্য কোনো ব্যক্তির যখন বিপদ আপদ হবে, তখন তার কী করতে হবে? সান্ত্বনা জানাতে হবে। এটা হচ্ছে কি ইসলামের বিধান। সান্ত্বনা জানানোর শরীয়তের নির্দিষ্ট কোনো পন্থা নেই। বিভিন্ন হাদিস দ্বারা পাওয়া যায় যে আযমাল্লাহু আজরাক ওয়া আহসানা আযাক ওয়া গফারা লিমাইয়িতিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শোককে মহৎ করুক, তোমাকে সওয়াব দান করুক, এবং তোমার যে মৃত্যু ব্যক্তি, তোমার যে আত্মীয় মারা গেছে, তাকে ক্ষমা করে দিক। এভাবে যে সমস্ত ভাষা আছে, আমরা আমাদের দেশীয় যে কোনো ভাষায় আমরা কী করতে পারি? সান্ত্বনা জানাইতে পারি। এবং যখন কোনো ব্যক্তি মারা যাবে, তখন প্রথম এই শোনার সাথে সাথেই কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা সকলেই আল্লাহ তাআলার জন্য এবং আমরা তার কাছে কি যাব? ফিরে যাব। এরপরে হচ্ছে যে এই শোক পালনটা, এটা কয়দিন? দেখেন, শোক পালন হচ্ছে সর্বোচ্চ 3 দিন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন যে যখন কোনো ব্যক্তি মারা যাবে, তখন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, তার জন্য 3 দিনের বেশি শোক পালন করা কি নেই, জায়েজ নেই। আর 3 দিনের বেশি শোক পালন করবে শুধুমাত্র ওই ব্যক্তি, যে ব্যক্তির ওই নারী, যে নারীর স্বামী মারা গেছে। দেখেন, আমাদের সমাজে উপেক্ষিত আল্লাহ পাকের একটা ফরজ বিধান উপেক্ষিত হয়। সেটা কোনটা? সেটা হচ্ছে কোনো নারীর স্বামী মারা গেলে তার জন্য 4 মাস 10 দিন শোক পালন করা শরীয়তে এটা ফরজ সাব্যস্ত করেছে। কি সাব্যস্ত করেছে? ফরজ। এবং যদি সে এই বিধানটা পালন করে, সম্পূর্ণ হারাম হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযরুনা আযওয়াজা ইয়াতরাব্বাসনা বিআনফুসিহিন্না আরবা'আতা আশহুরিন ওয়া 'আশরা। আল্লাহ তাআলা বলতেছেন, ওই সমস্ত লোক যারা মৃত্যুবরণ করে আর মৃত্যুর সময় তাদের স্ত্রীদেরকে রেখে যায়, তাদের জন্য 4 মাস 10 দিন শোক পালন করতে হবে। কয়দিন শোক পালন করতে হবে? এই 4 মাস 10 দিন শোক পালন করা ফরজ। শোক পালনের পদ্ধতি কী হবে? পদ্ধতি হচ্ছে ওই স্বামীর বাড়িতেই অবস্থান করতে হবে। অন্য উপায় না হলে স্বামীর বাড়ি থেকে অন্যত্র যাওয়া যাবে। হ্যাঁ, এমন হচ্ছে আপনি ভাড়াটিয়া থাকতেন, স্বামী মারা যাওয়ার পরে আর ভাড়া দেওয়ার সক্ষমতা আপনার নেই, সেটা ভিন্ন কথা। অন্য উপায় না হলে ওই স্বামীর বাড়িতেই অবস্থান করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, প্রয়োজনে দিনের বেলা বের হওয়া যাবে, বাকি আবার রাত্রে এসে ওই স্বামীর বাড়িতে 4 মাস 10 দিন অবস্থান করতে হবে, 1 নম্বর কর্ম। 2 নম্বর হচ্ছে সমস্ত সাজসজ্জা ত্যাগ করতে হবে। স্বর্ণ অলংকার বলেন, ভালো দামি শাড়ি, ভালো দামি 3 পিস, এইগুলো পরিধান করা যাবে না। এবং সুগন্ধি মালা মাখা এবং বেশি ভিআইপি কি করা, সাবান মাখা, এগুলো কি নেই, জায়েজ নেই। এবং এই 4 মাস 10 দিন সে অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। শুধু তাই নয়, কোরআনে কারিমে সূরা বাকারাতে আছে, বিবাহ বন্ধনে আবদ্ধ দূরের কথা, বিবাহের কথা আলোচনা করতেও পারবে না। একথা বলতে পারবে না যে আমার এই ইদ্যতটা 4 মাস 10 দিন শেষ হোক, আমি তোমাকে বিবাহ করব। এই ধরনের কোনো আলোচনাও করতে পারবে না। যদি স্বামী মারা গেলে 4 মাস 10 দিনের মধ্যে বিবাহটাই জায়েজ না হয়, তাহলে আর একজনের বউকে যে বর্তমান সমাজে আমরা বিয়ে করতেছি, এটা কি জায়েজ আছে নাকি? কথা বলছেন সবাই? বর্তমান তো কী করে, একজনের পরকীয়ায় জড়িত হয়ে একজনের বউরে বের করে নিয়ে এবারে ওই মূর্খ কিছু মৌলবী আর কারি সাহেব 1-2 হাজার টাকা পায় ওদেরকে বিয়ে পড়ায় দেয়। কথা বলেননি? ইদ্যতের মধ্যে অন্যের বিবাহ থাকা অবস্থায় অথবা এরকম 4 মাস 10 দিন থাকা অবস্থায় মক্কার ইমাম বিয়ে পড়াইলেও বিয়ে হবে না। কথা কি বুঝে আসছে? মক্কার ইমাম বিয়ে পড়ালে কী হবে না? বিবাহ হবে না। অতএব এটা একটা ফরজ কাজ যে একজন ব্যক্তি কোনো মহিলার স্বামী মারা গেলে তার জন্য 4 মাস 10 দিনকে করা শোক পালন করে। হ্যাঁ, যদি ওই নারীর পেটে বাচ্চা থাকে তাহলে 4 মাস 10 দিন নাই, বরং বাচ্চা প্রসব করার আগ পর্যন্ত। যদি বাচ্চা 2 দিন পরেই প্রসব করে, তার শোক পালন শেষ। বাচ্চা যদি 8 মাস পরে প্রসব করে, তাহলে ওই 8 মাস ধরে কী করা লাগবে? শোক পালন করা লাগবে। যে
যেটা এতক্ষণ ধরে বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেটা বললাম এটার থেকে যেটা ভালো সেটা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।